বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একদম ফ্রেশ আর তাজা ট্যাংরা মাছ আর কাতল মাছ রান্না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা ট্যাংরা মাছগুলোকে হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে হালকা মতন ভেজে নিব। এইরকম হালকা বাদামি কালার হয়ে আসলে মাছগুলোকে আমরা উঠিয়ে নিব। সেম একই পদ্ধতিতে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে কাতল মাছগুলোকে ম্যারিনেট করে তারপরে ওগুলোকেও হালকা মতন ভেজে নিব। এই যে দেখুন, মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে একপাশে নিয়ে রাখবো। তারপর মাছ ভাজার সেই একই তেলের মধ্যে আমরা ফোড়নে জিরা দিয়ে ফুলকপি আর আলুকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর মোটামুটি কষানো হয়ে আসলে আমরা লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এরপরে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। তারপর এরকম সুন্দরভাবে কষিয়ে আসার পরে আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবারও একটু কষিয়ে নেওয়ার পরে হালকা পরিমাণে পানি অ্যাড করে দিব। এই দেখুন, আমরা পানি দেওয়ার পরে কয়েক টুকরো টমেটো অ্যাড করেছি। এইবার পুরো তরকারিটাকে সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন, দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? উপস, আমি তো বলতে ভুলেই গেলাম, আমরা এখানে কাতল মাছের তরকারি দেখাচ্ছি। কাতল মাছ, ফুলকপি, আলু আর টমেটো দিয়ে। এইবার পুরো তরকারিটাকে ভালোভাবে কষানো হয়ে গেলেই আমরা আমাদের ভেজে রাখা কাতল মাছগুলোকে দিয়ে দিব। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি, আলু আর টমেটো দিয়ে কাতল মাছের তরকারি। এইবার আমরা আপনাদেরকে দেখাবো পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছ ভুনা। তো প্রথমে আমরা তেল গরম করে তারপরে সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে তারপর আমরা লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে নিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানোর এক পর্যায়ে আমরা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপর আর কি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব আমরা। এই যে দেখুন, এরকম তেল উপরে চলে আসলেই আমরা এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তারপরে আবারও একবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরকম তেল উপরের দিকে চলে আসলেই আমরা আমাদের ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকেও দিয়ে দিব। ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এক পর্যায়ে এসে আমরা পানি দিয়ে দিব। তারপরে আর কি, খেল খতম। সুন্দর করে তরকারির উপরে ধনিয়া পাতা আর ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে পরিবেশন করুন আপনার টেস্টি টেস্টি দুপুরবেলার তরকারি।